এই হালেও ঠিক নাই। এই হালে আমার কয় কি কই রাজা চল তুই আর আমি মিউজিক ভিডিও করি। এই তোর মতো ক্যারেক্টারলেস আমি শালা মোবাইল তো চালাস কিস্তিতে, মানুষের কিস্তির লেগে মোবাইল লয়ে যায়। এই যে আমি রাজা, বুঝোস? চাপা মারাইস না অনলাইনে। এই যে তিশা আছে না, ওই যে ভাতা দিয়ে ব্যবসা করে, তার সম্পর্কে কিছু বলি। তো ডিজিটাল কিচেন আপু নামের তো একজনের চিনেন, যে আমাদের সাথে থাকতো, ওই যে তিশাদের সাথে থাকতো, হ্যাঁ ওই খরাতিদের সাথে যাতে বাদ জোটে না। মানে একটা ছোট্ট একটা স্টোরি বলি সর্বপ্রথম, পরে ঘটনা বলবো। যেদিন আমি ওদের বাসায় বেড়াতে যাবো, ও হচ্ছে ডিজিটাল কিচেনের কাছে খাবার ভিক্ষা চাইছে, যে রাজা মৌসুমে আসবে, আপনি খাবার দেন তাহলে অনেক প্রমোট হবে। ওরা তো চিনেনি বাবা কত বড় ক্রিমিনাল, আর নিজের জামাইরে কোনো ভালো মেয়ে বিয়া দিবে না। আর যে সকল মেয়েরা এগুলো করে না, তাদের বাতারা আরো 2-3টা করে বিয়ে করবে, স্বাভাবিক। এবার আমার কথাটা বুঝেন, সেই মেরে ওই ডিজিটাল কিচেন আপু পারিবারিক কোনো একটা সমস্যায়, আল্লাহ ওনারে জান্নাত নসিব করুক, প্লিজ সবাই দোয়া করবেন। উনি গলা জড়ি দিয়ে মারা গেছে, আত্মহত্যা করছে। সবাই ওনার জন্য দোয়া করবেন। ওনার সাথে যতটা মুহূর্ত আমি কাটাইছি, খারাপ সময় কাটাইছি, বাট যেহেতু একটা মানুষ মারা গেছে, খারাপ সময় মনে করা যাবে না, ভালো সময়গুলোই মনে করতে হবে, ঠিক আছে? তো আহাত তিশা এই ঘটনাটা জানে না, তো আমি ওদের জানাইলাম, যেহেতু যদি কোনো মনের ভিতরে আমরা কিন্তু সবাইকে জানাইছি, কোন ভাবিদের জানাইছি, ভাবিদের জানাইছি, নিশাপুকে জানাইছি, মনিয়াপুকে জানাইছি, দুই একজনকে জানাইছি, যাদের যদি মনে কোনো সমস্যা থাকে যেন সবাই মাফ করে দেয়। যেহেতু একটা মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে কোনো মানুষের প্রতি রাগ থাকা কোনো সম্ভব মানে রাখা ঠিকই না, ঠিক আছে? এইবার ওই যে লাং বিয়া দেওয়া যে বোকা চুদি আছে না, হ্যাঁ, ভাত খাইতে ভাত পায় না, ওর বলে দোকান 3টা ফকিনি, ওরে জানাইছি ভাই, যার বাচ্চার দুধ কেনার টাকা আমার থেকে নেওয়া লাগে, ও কত বড় ফকিন্নি ভাবেন। আমি তো ভাই, আমি যদি মরেও যাই, আমার বাচ্চার দুধ আমি এক্সট্রা করে রাখবো, স্টক করে রাখবো, যে আমার মেয়ের দুধ আগে পরে দুনিয়া। আমার মেয়ের দুধের টাকা যদি আমার পাশে আসা মেহমানের কাছ থেকে নেওয়া লাগে, আমি গলায় ধরে দিব এই যে ফ্যানের সাথে, ডাইরেক্ট কথা। ওই ফকিন্নিরে আমি জানাইছি আহাত তিশাকে, হ্যাঁ, যে উনি কিন্তু মারা গেছে, ঠিক আছে? তো ওকে আমি জানাইছি। আমি কিন্তু রাকিবকে বলছি, আলে ভাই আমার বহুত সেলফ রেসপেক্ট আছে, ওর মতো ফকিন্নি যারা আমাকে দেখে ব্লগ শিখছে, ঠিক আছে, সতীন বিয়া করে ভাইরাল হয়, আমার কোনো দরকার নাই বাবা। আমি কই এই ভিডিওতে আমি কিছুই বলতেছি না, ওদের সম্পর্কে আমি অনেক কিছু বলবো, যদি ওরা বেশি কথা বলে না আমি সব কমু, যে ওরা ওর মেয়ে মা কি ও কি সব বলবো ভাই। বহুত হইছে নাটক মারা কার লগে মিশি নাই, তোরা মিশবি কেমনে ফকিন্নির বাচ্চারা, তোকে মুখ আছে, হ্যাঁ, তোরা মা যার লগে সয়ে থাক, আর কইলাম না, আল্লাহ মাফ করো। আর আমি কিন্তু ওকে বলছি যে হচ্ছে তুমি যাই হোক, তুমি তিশাদের বলো, সবাইকে বলো, যে মাফ করে দেয় যেন আপুকে, সবাইকে নিউজটা দাও, ও সবাইকে দিছে। এবার দেখেন, কারণ অনেকে এই কথা কিন্তু এবার দেখেন না, এবার দেখেন, ওকে আমি এই যে মেসেজ দিছি, হ্যাঁ, ওই যে একটা যে ঘটনা ঘটে জানছেন, এই আজ ভাই আমি রাজা বললাম, ওই যে একটা যে ঘটনা ঘটে জানছেন, ওই যে ডিজিটাল আপু ছিল না, উনি গলা ধরে দিয়ে মারা গেছে। ওর কল দিছি, ও আমার ফোন কেটে দেয়, দেখেন। এবার আমি ওকে সুন্দর করে বলছি কি, দেখেন, সম্মান দিছি, এই দেখেন সম্মান। তোমরা যখন সাউয়ার বালা তো ভাবছো দাও, তোমাকে একটা বোধার একটা ভালো একটা নিউজ ই করলাম, যেটা মানুষ মারা গেছে, একটা তোমার কোনো সাউয়া হয়ে গেছে, আমার বোধার বাল সাউয়াটা আমার, তোমার মতো সাউয়া আমি ধনতেও শুধু না, বোধা বোধার কয়জন একলগে মিষ্টির দিকে একটা সম্মান দিয়ে করলাম, একটা মানুষ মারা গেছে, বোকা সুতারা রাখো না। তোমার তো 2 টাকার ব্লগার, যারা ব্লগ না বলে বাঁচোড়ে না, এগুলো সুতার টাইমই নেই আমাদের। ওদের 2 দিনের সম্পর্ক ছিল, এলে জানা না যে একটা মানুষ আমার লগে ছিল, এটা তোর মাধ্যমে তো পরিচয় হয়েছে, আর তোমার ফোনের মাথার যোগ্যও না, বুঝোস নাই? আমি রাজা, তোর এখন ওই বোধের ব্লগ চুদায় খাস, আর আমরা ব্লগ চুদি না, বুঝোস নাই? আমার ইনকাম সুদানের জায়গা নাই। এই যে মাসের যে চাপাস দাস দোকান আছে তো সোনা আছে, বোতা ফকির নির্মাণের সুদি। হ্যাঁ আচ্ছা গাইস, ভাত খাইতে ভাত পায় না, দোকান মারাইছে, ওকে মতো ফকিরনি আমার লাইফে, বিশ্বাস করেন আমার কথা কি, ঘরের মাল সামানা যাকে বেচ্চা খাইতে হয়, ওকে মতো ফকিরনি লাথি মেরে আর মারে বাপ মুখ ভেঙ্গালামো, শালা ফকিরনির বাচ্চারা। আমি কই অনেক চাপা চুদাইছে, আজকের পর থেকে অনলাইনে একটা চাপা চুদাইবো, সব সত্য কথা কয়ে দেবো আমি। হ্যাঁ, ওর মায় কার লাগে হইছে, ও কার লাগে হইছে, সব কয়ে দেবো, চাপা মারাইবো, ভরে দেবো, ডাইরেক্ট কথা। আমি রাজা, আমি কষ্ট করি, আমি ইনকাম করি, আমি সেটা দিয়ে খাই, আমার কথা বুঝছেন? আমি চাপা মাই না, আমার 2টা দোকান আছে, শালা মোবাইল তো চালাস কিস্তিতে, মানুষের কিস্তির লেগে মোবাইল লয়ে যায়। এই যে আমি রাজা, বুঝোস? চাপা মারাইছ না অনলাইনে, ফকিন্নির বাচ্চা। আচ্ছা এরপর কি আমাকে নামে কিছু কইবো ভাই? যেটা ইচ্ছে কোক। এই যে আমি রাজা, আমার আগে একটা সম্পর্ক ছিল, বাট এখন আমি সুখে আছি, হয়তো আগে রং পথে আসছি, এবার পুরো রাইট আছি, আমার বউর সাথে আমি খুব সুন্দর আছি। এর বাদে আমার কি তোকে মতো আকাইন মাসে অভ্যাস আছে বিয়া করবো পারলে ক অনলাইনে? আমার বউ কি কয় বিয়া করবো পারলে অনলাইনে ক? শালারা ক্যারেক্টার ঠিক কর। এই হালেও ঠিক নাই। এই হালে আমার কয় কি কই রাজা চল তুই আর আমি মিউজিক ভিডিও করি। এই তোর মতো ক্যারেক্টারলেস আমি
তোর লাগে মিউজিক ভিডিও করবো, তোর দেখ বেড়া কমতো হিজলা কমতো, তোর লাগে মিউজিক ভিডিও করবো কে? হাতে হিজলা হিজলা কোথাকার? আমার বউ আছে না? নাকি নাকি তোর মদ্দার মতো আমি 10 জায়গায় নট করে বেড়াই? লেসবিয়ানের মতো আলা লেসবিয়ান কোথাকার? ওই হিজলা শুধু আমার কই কি আমার লাগে মিউজিক ভিডিও করবে? আমার বউ নাই ফকিন্নির বাচ্চা নাকি তোর জামাইয়ের মতো আমি সব জায়গায় দিয়ে বেড়াই? শালা আমি জানতাম না তোমাকে টোকাইর বাচ্চা টোকাই আমার লাগে মিউজিক ভিডিও করবে? এই তুই আমার এই যে এই পায়ের যোগ্য তুই আমার মিউজিক ভিডিও করবি ফকিন্নির বাচ্চা? এই বেড়া তোর মতো চার জায়গায় মারা খাওয়া নেনি, জামাই ভাড়া দেওয়া নি, তোর যোগ্য আছে তুই আমার মিউজিক ভিডিও করবি ফকিন্নির বাচ্চা? সর এই ফকিন্নির বাচ্চা হুন, মিউজিক ভিডিও প্রত্যেক দিন 15,000 টাকা করে, মাসে কত হয়? 4.5 লাখ টাকা অফার করে, আমি করি না। আমার বউ সহ আমি কর্ম কাজ করবো, এই যে 2 দিন আগে করেছি আমি, আমার বউ আর আমি।